আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। ইংলিশ টাইপিং ফুল কোর্সের আজকে ৪র্থতম ক্লাসে আমরা দেখব আপার র সম্পর্কে। গত ক্লাসগুলোয় আমরা দেখেছিলাম হোম রো সম্পর্কে। আজকের যে ক্লাসটা হবে, আজকের এই ক্লাসটাতে আমরা দেখব আপার রো সম্পর্কে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা লোয়ার রো সম্পর্কে দেখে আমরা পুরো কিগুলোর মাধ্যমে টাইপিং করা শিখব। তো আজকে আমরা আপার রো সম্পর্কে দেখব। আমরা এর আগে কি কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম ASDF, তারপর সেমিকোলন, এল, কেজে, তারপরে এইচজি, এগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা কি করব? আমরা আজকে এই আপার রোর সবগুলো দেখব। এখন আমরা এর আগের ক্লাসগুলায় দেখেছিলাম আমাদের এই আঙ্গুলগুলো কিভাবে বসবে, ASDF, এরপর সেমিকোলন, এল, কেজে। এখন আমরা সিম্পলি কি করব? আমরা এই এই যে আঙ্গুলটা আছে, এই আঙ্গুলটা আমরা নিয়ে যাব কিউ এর কাছে, এই আঙ্গুলটা যাবে আমাদের ডাব্লিউ এর কাছে, এই আঙ্গুলটা যাবে ইর কাছে, এই আঙ্গুলটা যাবে আর এর কাছে, এই আঙ্গুলটা যাবে ফির কাছে, এই আঙ্গুলটা যাবে ওর কাছে, এই আঙ্গুলটা যাবে আই, এই আঙ্গুলটা ইউ, এই আঙ্গুলটা ওয়াই, এই আঙ্গুলটা টি। তো এই দুইটা আঙ্গুলে কি করবে? আমাদের ইউ আর, এবং এটা আর আর টি, এটা ইউ আর এটা ওয়াই আমাদের চাপতে হবে। তাহলে আমরা প্রথমে কিভাবে শুরু করব? আমরা প্রথমে শুরু করব, আমাদের যে এর আঙ্গুলটা আমাদের যাবে কিউতে, কিউতে যাওয়ার পর আবার সেম আমরা চলে আসবো কোথায়? এর উপরে। দেখুন, আমরা কিন্তু বলেছিলাম এটা হোম রো। হোম রো মানে আমরা যখন যেটাই টাইপ করব, আমরা কিন্তু টাইপ শেষে ফেরত আসবো কোথায়? হোম রোতে ফেরত আসবো। হোম রোতে ফেরত আসবো কারণ আমরা যেখানেই টাইপ করি আমরা হোম রোতে ফেরত আসবো। এজন্য আমরা প্রথমে কি করব? এর আঙুল দিয়ে আমরা কিউ চাপবো, এরপর হোমে ফেরত আসবো এবং স্পেস দিব। এ কিউ স্পেস, এ কিউ স্পেস, তারপর এই এসে যে আঙ্গুলটা ছিল সেটা যাবে ডাব্লিউতে। তাহলে এ কিউ স্পেস ডাব্লিউ এস স্পেস, আবার ডির আঙ্গুলটা যাবে ইতে, ডি ই স্পেস, আবার এফ আর স্পেস। সেমভাবে আমরা কি করব? সেমিকোলন, পি স্পেস, আবার এল ও স্পেস, কে আই স্পেস, তারপর এই যে আঙ্গুলটা আছে এটা দিয়ে আমরা দেব ইউ, এরপর আবার ফেরত আসবো, এরপর স্পেস। ঠিক আছে? এরপরে আমরা কি করব? আমরা সেম এই আঙ্গুলটা দিয়ে আবার কি করব? টি এফ স্পেস, আবার এই আঙ্গুলটা দিয়ে ওয়াই এফ স্পেস। তাহলে আমরা যদি আবার দেখি, এ কিউ স্পেস এস ডাব্লিউ স্পেস ডি ই স্পেস এফ আর স্পেস টি এফ স্পেস। সেমভাবে সেমিক্লোন, পি স্পেস এল ও স্পেস কে আই স্পেস জেই ইউ স্পেস, আবার জেই ওয়াই স্পেস। সেমভাবে আমরা যদি প্র্যাকটিস করি, এ কিউ স্পেস এস ডাব্লিউ স্পেস ডি ই স্পেস এফ আর স্পেস সেমিক্লোন, পি স্পেস এল ও স্পেস কে আই স্পেস এল ইউ স্পেস, তারপরে জে ওয়াই স্পেস এফ টি স্পেস। এভাবে আমাদের কি করতে হবে? আমাদের এটা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা এই যে ডাউন রো আছে এই রোটা দেখব। ঠিক আছে? তাহলে এ এস ডি এফ স্পেস সেমিকোলন এল কে জে স্পেস, আবার এ এস ডি এফ স্পেস সেমিকোলন এল কে জে স্পেস। ঠিক আছে? এরপর আবার কি? এ এস ডি এফ জি এফ স্পেস সেমিকোলন এল কে জে এইচ জেই স্পেস। এরপরে এ কিউ স্পেস এস ডাব্লিউ স্পেস ডি ই স্পেস এফ আর স্পেস সেমিকোলন, পি স্পেস এল
ও স্পেস কেই আই স্পেস জেই ইউ স্পেস এফ টি স্পেস জেই ওয়াই স্পেস। তো এইভাবে আপনাদের কিন্তু প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা টাইপিং প্র্যাকটিস করতে হবে। আমি যতই আপনাদেরকে শিখাই বা যতই বলে দেই, আপনাদের কিন্তু এতে কোনো লাভ হবে না আপনারা যদি এটা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস না করেন। আপনার টাইপিং স্পিড তখনই বাড়বে যখন আপনি প্রায় প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করবেন। লাগাতার আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার টাইপিং স্পিড অনেকটাই বেড়ে গিয়েছে। ঠিক আছে? আর আপনাকে যদি 2 ঘন্টা একটানা করতে আপনার বোরিং ফিল হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি আধা ঘন্টা পর পর ব্রেক দিয়ে আপনি প্রতিদিন 2 ঘন্টা টাইপ করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনারা আজকে আপার রোর কাজ শেষ করুন। এরপরে আমরা কিছু ওয়ার্ড দিয়ে দিব, যেই ওয়ার্ডগুলা আপনি এই হোম রো এবং আপার রোর মধ্যে যেই কিগুলো আছে, এই কির মধ্যে যেই শব্দগুলো আছে, এগুলো আপনি এই ওয়ার্ডগুলোর মধ্যে পেয়ে যাবেন। আপনারা তাইলে এই 2টা প্র্যাকটিস করবেন। আমি আবার এটা দেখিয়ে ভিডিওটা শেষ করব। এ কিউ স্পেস এস ডাব্লিউ স্পেস ডি ই স্পেস এফ আর স্পেস এফ টি স্পেস, এরপরে সেমিকোলন পি স্পেস এল ও স্পেস কে আই স্পেস জেই ইউ স্পেস জেই ওয়াই স্পেস। ঠিক আছে? এইভাবে আপনারা প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।